তাই আমার বংশের কিলিঙ্গারি করতেছে, আমার দেখতে পারে না, কলমা পড়া লাগবি, তাছাড়া বলে শোনা যাবার লয়, এ হচ্ছে সে হচ্ছে, সে মস্ত বড় একটা জাদুকর, খারাপ লোক। এর মতো মোহাম্মদ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদের মতো আর জাদুকর কেউ নাই, আব্দুল্লাহ বেটা মোহাম্মদের মতো কেউ খারাপ লোক নাই। স্যার আসেন, আমার ভাতিজার ব্যবস্থা করেন। তাফসীর থেকে বলতেছি, আমি আমার বাবার কথা বলতেছি না। এইবারে দেখা গেল বিদেশ থেকে মেহমান আসলো 22,000 সৈন্য নিয়ে। কত হাজার? 22,000 সৈন্য নিয়ে এসে উপস্থিত হয়ে গেল মক্কা মদিনাতে। আল্লাহর নবী ডাক দিয়ে ওমরকে ডাক দিয়ে কই, উমার, ও উমার রে, আমি তো একটু চিন্তার মধ্যে আছি। বলে কি? কয় আমার চাচা আবু জেহেল একটা ফন্দি করেছে, বুদ্ধি করেছে, কৌশল করেছে, হয়তো আমাকে মেরেও ফেলতে পারে আবু জেহেল। কয় কি হচ্ছে? কয় অমুক দেশ থেকে শাম দেশে বাড়ি ছিল, এই লোকটার নাম হাবিব বিন মালিক। নামগুলা মনে থবেন আর বলবেন হুজুর কসলো ঠিক না মিশে, আর হুজুর যা কবেন ঠিক না মিশে। এইবারে হাবিব বিন মালিককে দাওয়াত দেওয়া হলো, 22,000 সৈন্য নিয়ে এসে উপস্থিত হয়ে গেল। এইবারে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের বিচার করা হবে। এইবারে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ উমারকে ডাক দিয়ে কয়, উমার রে, অমুক দিন অমুক সময়ে বিচার বসে যাবে, পার্লামেন্ট বসে যাবে, মিটিং বসে যাবে, জনসভা হবে, ওই সভাতে আমাকে উপস্থিত থাকতে হবে। উমার ডাক দিয়ে কয়, হুজুর গো, এইরকম ফন্দি কিন্তু আবু জেহেল আমাকে করেছিল, হুজুর আপনাকে যাওয়া হবে না। উমারের টস টস করে চোখ দিয়ে পানি পড়ে, আর ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনাকে ওই জায়গায় যাওয়া হবে না, নতবা আবু জেহেল আপনাকে মারে ফেলতে পারে। মারার মালিক কে? তো ইজ্জুমান তাসা। আল্লাহ ডাক দিয়ে কয়, ইজ্জত দিতেও পারি, ইজ্জত আমি কেড়ে নিতে পারি। আমার বন্ধুগণ, সুন্দরগুলি কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন। এইবারে হাবিব বিন মালিক আসে হাজির হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও আপনার সঙ্গে যেতে চাই। কয় না, হবে না, কারণ আমি আল্লাহর নবী, আমার কেলেঙ্কারি হয়ে যাবে। ওমর তোমাকে বলতেছি, তোমাকে যাওয়া হবে না, আমি একাই যথেষ্ট। ওমর ডাক দিয়ে কয়, ওই বিচারে যদি যান আবু জেহেল আপনাকে ফন্দি করে মারবে, আমি ওমর বেঁচে থাকতে আমার কলঙ্কারি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আবু জেহেলকে এক থাপ্পড় মেরে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উমার, তোমার রাগ বেশি, তুমি আগান্বিত মানুষ, না না হবে না। তাফসীরে কারশেফিতে পড়লাম, উমার যে দিক দিয়ে যায়, এই যে রাস্তার মধ্যে যায়, ওই দিনে 40 দিন পর্যন্ত কোনো শয়তান জায়গা পায় না। উমার যে দিক দিয়ে যায়, শয়তান ওই দিক দিয়ে যায় না, কারণ এত ভয় উমারকে করে। কোন সুবহানাল্লাহ। উমারের বিচার ছিল 2.5 বছর রাজনীতি করেছে উমার, 1200 কিলোমিটার পর্যন্ত। আল্লাহর নবী ঘোষণা করে, উমারের সময়ে বর্গির বাচ্চা যদি দুধ না পেত, এর বিচারে কিন্তু উমার করতো, কেন তুই দুধ দিল না? সুবহানাল্লাহ। কোন সেই সময় দেখা গেছে, উমারের জামানায় দেখা গেছে, কোন মা যদি তার সতীত্বকে নষ্ট করার চেষ্টা করেছে, এমত অবস্থায় উমার কিন্তু রাতের বেলা সারা রাত কিন্তু বেড়াতেন। একদিন বেড়াইতে বেড়াইতে দেখা গেল উমার পথের মধ্যে দেখা গেল দূর থেকে লাইট যদি জ্বলে, বল যদি জ্বলে, আগে কিন্তু এইরকম স্টিক বাল্ব এইরকম ব্যবস্থা ছিল না, মিটমিট করে বাতি জ্বলে এই জাতি। উনি রাস্তা দিয়ে যাইতেছে, এমত অবস্থায় দেখেন দূর থেকে একটা আলো দেখা যায়। 1 পাও 2 পাও করে আগে গেলেন, যায় দেখে একটা মহিলা
দুইটা সন্তান নিয়ে হাউমাউ করছে আর কাঁদছে, আর পাতিলের মধ্যে কিছু পাথর বালি দিয়া এইরকম জাল দেওয়া শুরু করেছে। এইবারে ডাক দিয়া কই, ও মা, তোমার এই দৃশ্য কেন একটু বলো। কই, যদি এই দেশের নাম শুনেছিলাম, আমার বাড়ি সামদেশে, ওখান থেকে এসেছি উমারের রাজ্যতে। আমি জানি উমার যে দেশে নেতাগিরি করে, যে দেশের প্রেসিডেন্ট হয়, ওই দেশের নেতা এমনি ভালো, বরকির ছাগলের বাচ্চা যদি দুধ না পাই তার ব্যবস্থা উমার করে দেয়। আমার বন্ধুগণ এইবার ডাক দিয়ে বলতেছে, মা তোমার কি হয়েছে একটু বলো। কই, উমারকে যদি পাইতাম আমি একটু মন ভুলে কথা বলতাম। কই, আমি যদি উমার না হইয়া তার মতো যদি কিছু হতে পারি তুমি কি আমাকে বলবে? কই, আব্বা আপনাকে বলা সম্ভব নয়। আজ 3 দিন যাবত হলো এই দুইটা বাচ্চা নিয়ে আমি অনাহারে আছি। বাচ্চাকে আমি বলি, বাচ্চা রে, এই পাতিলের মধ্যে খাবার তুলে দিয়েছি, এই জাল দিচ্ছি, একে ধোকা দিচ্ছি যে পাক হলেই তোমাদেরকে খাওয়াবো। আমার বন্ধুগণ, তাফসীরে কাসমি দিয়েছে।